সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপেন পিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। খুব বেশি প্লেয়ার নিয়ে আলোচনা নেই, খুব বেশি প্লেয়ার নিয়ে কথা বলার নেই, ছোটো করেই শেষ করবো ভিডিওটা। অ্যান্ড ন্যাচারালি এই সময়টাতে দাঁড়িয়ে যেটা আমরা জানি যে প্রত্যেকটা টিমেরই কিন্তু টিমকে রিবিল্ড করা, বেশ কিছু প্লেয়ারকে অফার করা, সেই অফার যদি একটা ভালো জায়গা থেকে রিচ করে তারপর নেগোসিয়েশন রয়েছে, যদি কন্ট্রাক্টেড প্লেয়ার হয়, ফ্রি প্লেয়ার হলে ইজিলি সাইন রয়েছে। এই প্রসেসটাই এখনও অবধি চলছে এবং এর সাথে আরও একটা জিনিস জানিয়ে রাখা দরকার যে ডুরান্ড কাপ দিয়ে আমাদের সিজন কিন্তু শুরু হবে। সেটা কিন্তু হচ্ছে জুলাই মাসের শেষের দিকে শুরু এবং অগাস্টের শেষের দিকে কিন্তু শেষ হচ্ছে। এখন অবধি ডুরান্ড কর্তৃপক্ষের তরফ থেকে অফিসিয়ালি ডেট কিন্তু সামনে আসেনি এবং বেশ কিছু ভেন্যুজ যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি এইবারে ম্যাক্সিমাম আইএসএল ক্লাবস তারা সিনিয়র টিম নিয়ে নামবে, যেটা ন্যাচারালি হয় যে ম্যাক্সিমাম আইএসএল ক্লাবস তারা জুনিয়র টিমকে পাঠিয়ে দেয়, রিজার্ভ টিমকে পাঠিয়ে দেয়। এইবারে যেটা শোনা যাচ্ছে যে 13টা আইএসএল ক্লাবেরই আমরা সিনিয়র টিমকে দেখতে পারি। তারা কোথাও প্রত্যেকেই ফোকাসড যে ডুরান্ড কাপটাকে খুব ভালোভাবে প্রি সিজন টুর্নামেন্টের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য। কলকাতা যেমন একটা বড় ভেন্যু, 2025 অবধি কন্ট্রাক্ট রয়েছে, কলকাতাতে ডুরান্ড কাপ চলবে, নকআউটের ম্যাচ বা ফাইনাল ম্যাচ যেমন হবে। তার পাশাপাশি জামশেদপুরেও কিন্তু খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু জামশেদপুরের পিচটা এবারে আইএসএলের বেস্ট পিচ হয়েছে। তো কোথাও আমরা এক্সপেক্ট করতে পারি যে জামশেদপুরে ভালো অনেক কটা ম্যাচ হবে এবং যেহেতু ওই সময় বর্ষাকাল থাকে, যতটা সম্ভব নর্থ ইস্টকে যদি এড়িয়ে যাওয়া হয় তাহলে খুব ভালো হবে। কারণ নর্থ ইস্টে আমরা দেখেছি গতবারের ডুরান্ড কাপে বেশ কিছু ম্যাচে মাঠের যে কন্ডিশন হয়েছিল সেই কন্ডিশন কিন্তু কখনো একটা টিমের জন্য, প্লেয়ারদের জন্য উপযুক্ত কন্ডিশনস ছিল না। তো ডুরান্ড কাপ দিয়ে আমাদের সিজন যেমন শুরু হওয়ার তেমন হচ্ছে। এখনও অবধি অফিসিয়াল ডেট আসেনি, তবে জুলাইয়ের লাস্ট উইক থেকে অগস্টের লাস্ট উইক অবধি কিন্তু চলবে ডুরান্ড কাপ। তো ডুরান্ড কাপ নিয়ে নিশ্চিতভাবে আমাদের আস্তে আস্তে কভারেজ আসতে শুরু করবে। যদি প্লেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে প্রথম প্লেয়ারকে নিয়ে কথা বলি তাহলে নিশ্চিতভাবে সেটা কিন্তু ব্রেন্ডন হামিল। তাকে মোহনবাগান কিন্তু ছেড়ে দিচ্ছে, কিন্তু তার গন্তব্য কোথায় হতে পারে এখনও অবধি বেশ কিছু জায়গাতে গুঞ্জন কিন্তু জারি রয়েছে। দেখো, ব্রেন্ডন হামিল গত কয়েক মাস ধরে বেশ কিছু ক্লাবের ইন্টারেস্ট কিন্তু গ্র্যাব করেছে। একটা কথা ঠিক যে মোহনবাগানের যে সিস্টেমটা আপাতত রয়েছে বা ওর রিসেন্ট যে ইনজুরি রয়েছে তারপর থেকে সেইভাবে ও ডেলিভার করতে পারেনি, বা হাওয়াস ওর ওপরে যে বিরাট কিছু ভরসা রেখেছেন তাও না। ফিরে আসার পরেও কিন্তু আমরা দেখেছি অন্ততপক্ষে 90 to 95% টাইমে ব্রেন্ডন হামিল বেঞ্চে বসেই টাইম কাটিয়েছে। তো সেই জায়গা থেকে ওর বেরিয়ে যাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা, এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ 4 জনের বেরিয়ে যাওয়াটা প্রায় চূড়ান্ত হওয়ার পথে যাচ্ছে। পেত্রাথস এবং কামিংস একমাত্র থাকছে আর ম্যাকলারেন আসছে। এই অবধি এখন অবধি ফরেনারের যে ব্যাপার সেটা ঠিক রয়েছে, বাকি 3টে জায়গা কনসিডারেশনের জায়গা রয়েছে যে কোন কোন প্লেয়ার কোন কোন পজিশনে কী কী হবে। তো ব্রেন্ডন হামিল বেশ কিছু ক্লাবের কিন্তু ইন্টারেস্ট গ্র্যাব করেছিল, যার মধ্যে সব থেকে যেটা মেন ইন্টারেস্ট ছিল সেটা কিন্তু অবশ্যই কেরালা ব্লাস্টার্স থেকে। তারা লেসকোভিচের পরিবর্তে প্লেয়ার হিসেবে কিন্তু ব্রেন্ডনকে সই করাতে চায়, এরকম একটা আপডেট অনেক দিন আগে থেকেই ঘুরে বেড়াচ্ছিল, রিউমার ঘুরে বেড়াচ্ছিল। তো সেটা একটা কনফার্মেশনের দিকে এগোচ্ছে, সেটা নিয়ে আপাতত নেগোসিয়েশন চলছে। তবে পুরোটাই ডিপেন্ড করছে হামিলের ইঞ্জুরি স্ট্যাটাস কী রয়েছে তার উপরে, এবং অবশ্যই নতুন কোচ যিনি আসবেন তিনি কিভাবে হামিলের সিগনেচারটাকে দেখবেন সেটার উপরেও। তো হামিল যদি কেরালা ব্লাস্টার্সে জয়েন করে, এখানে তোমাদের ওপিনিয়ন্স কী থাকছে অবশ্যই শেয়ার করো। দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার কিন্তু এই সিজনে আই লিগে বেস্ট ইন্ডিয়ান গোল স্কোরার হয়েছে লালরিনজুয়ানা লালবিয়াকনিয়া। তার পাশাপাশি কিন্তু ন্যাশনাল টিমের যে 41 জনের প্রবাবেল লিস্ট সেখানেও কিন্তু লালরিনজুয়ানার ডাক পেয়েছে। এবং সেই প্লেয়ারকে নিয়ে দীর্ঘ কয়েক দিনে আমরা দেখেছি বেশ কিছু আইএসএল ক্লাবের নাম কিন্তু জুড়েছে, যেখানে নর্থ ইস্ট জুড়েছে, যেখানে জামশেদপুর জুড়েছে, একটা সময় ইস্ট বেঙ্গল তারাও কিন্তু জুড়েছিল, পরবর্তীতে ডেভিড এসে যাওয়ার ফলে সেটা হচ্ছে না। মোহামেডান স্পোর্টিংয়ের একটা সম্ভাবনা ছিল, বাট এই মুহূর্তে শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু সেই রেসে ঢুকেছে এবং এফসি গোয়া তারাও কিন্তু সেই রেসে রয়েছে। তো ওভারঅল যদি দেখা হয় তাহলে আমি বলবো যে এফসি গোয়াতে লালরিনজুয়ানার যাওয়াটা অনেক বেটার হবে, বিকজ কি সেখানে কোনো ইন্ডিয়ান ফরওয়ার্ড নেই। তো ইন্ডিয়ান ফরওয়ার্ড যেহেতু নেই, তো সেখানে লালরিনজুয়ানার যে গেম টাইম রয়েছে সেটা কোথাও ভালো থাকতে পারে। এবং ম্যানুয়াল মার্কোস রোকার কোচিংয়ে যখন একজন ইয়াং ইন্ডিয়ান প্লেয়ার যায় তখন তার একটা ফিউচার নিয়ে খুব একটা ভাবনা চিন্তা থাকে না, অনেক বেটার সে তার নিজের ফিউচারকে সেভ দিতে পারবে। মুম্বাই সিটি এফসিতে লটস অফ ইন্ডিয়ান ফরওয়ার্ডস রয়েছে, ইস্টবেঙ্গলে রয়েছে, মোহনবাগানে রয়েছে, তো টপ ক্লাবগুলোতে কিন্তু প্লেয়ারে ভর্তি রয়েছে। তো সেই জায়গাতে যদি এফসি গোয়াতে লালরিনজুয়ানা যায় তো আমার মতে কোথাও সেটা ভালো মুভ হতে পারে। তোমাদের মতে কী হবে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এবার লাস্ট দুজন প্লেয়ারকে নিয়ে বলে ভিডিওটা শেষ করবে, যার মধ্যে প্রথম অবশ্যই দিমিত্রিয়স ডিয়ামান্টোকস। জানো এই সিজনে গোল্ডেন বুট পাওয়া এবং তারপর থেকে বেশ কিছু ক্লাবের অন্দরে তো কানাঘুষো আলোচনা ছিলই, এখনও অবধি সেটা জারি রয়েছে। বেঙ্গালুরু এফসির একটা খুব ভালো প্রবাবিলিটি ছিল যে তারা সাইন করাতে পারে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গালুরু কিন্তু পেরেরা ডায়াজের পেছনে ছিল, সেটাকে কমপ্লিট করে ফেলেছে। তো কোথাও দিমিত্রি ডিয়ামান্টোকস যাচ্ছে কোথায়? গোয়ার একটা ইন্টারেস্ট শোনা যাচ্ছিল, কিন্তু গোয়া ফ্রেশ ফরওয়ার্ড নিয়ে আসতে চলেছে। ম্যানুয়াল মার্কোস রোকা তিনি ফ্রেশ ফরওয়ার্ড নিয়ে আসতে চান, অ্যাটাকিং
মিডফিল্ডার হয়তো উইদিন আইএসএল তারা সই করাতে পারে, সেরকমই ভাবনা চিন্তা চলছে ক্লাবের অন্দরে। দেখা যাক সেটা নিয়ে কী হয়, বেশি কথা বাড়াবো না ওই ব্যাপারটা নিয়ে, জানো তোমরা মার্কেটে কী সব রিউমার রয়েছে। কিন্তু ডিয়ামান্টাকোস কোথায় যেতে পারে? একদিকে মুম্বাই সিটি এফসির একটা স্ট্রং অফার রয়েছে, উল্টো দিকে ইস্টবেঙ্গল দীর্ঘদিন ধরে তাকে টার্গেট করছিল, রিভাইজড অফার তার কাছে পাঠিয়েছিল। বাট এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে যে মুম্বাই সিটি এফসি তার যে স্যালারি এক্সপেকটেশন রয়েছে, তার যে ডিমান্ড রয়েছে, সেটা সব কিছুকে ফুলফিল করতে চাইতো। তো সেই একটা জায়গাতেই কোথাও ইস্টবেঙ্গল রেসে পিছিয়ে পড়ছে। আর এখানে আমি ইস্টবেঙ্গলকে নিয়ে জাস্ট কিছু সেকেন্ডস বলতে চাই। অনেকেই বলে যে ইস্টবেঙ্গল নিয়ে কেন বলছো না, কিছু হচ্ছে না, কি হচ্ছে? দেখো, ইস্টবেঙ্গল না রেগুলার বেসিসে ট্রান্সফার মার্কেটটা যখন ওপেন থাকে, সেটা সামারে হোক বা উইন্টারে, অনেক সময় ভালো প্লেয়ার ট্রান্সফার করতে বা প্লেয়ার সিগনেচার করতে, কোয়ালিটি নেগোসিয়েশন করতে কোথাও গিয়ে ফেল করে যায়। এর রিজন সিরিয়াসলি আমাদের কাছে অজানা, এত কিছু ব্যাপার জানা সম্ভব না যে সেখানে কতটা চাহিদা থাকে, কতটা সত্যি নিজের মন থেকে ইস্টবেঙ্গল সেই প্লেয়ারকে সই করাতে চাই বলে সেই নেগোসিয়েশনের ব্যাপারগুলো তৈরি হয়, নাকি শুধুমাত্র একটা প্লেয়ার ভালো খেলছে তার পেছনে দৌড়চ্ছে সেই জায়গা থেকে কোনো ব্যাপার তৈরি হয়। সো অনেক সময় অনেক ব্যাপার থেকে যায়, আমি তার মধ্যে ঢুকতে চাই না। বাট এটা ঠিক কথা যে যখন টিম বিল্ড আপের হাই টাইমটা থাকে, যেটা এই মুহূর্তে রয়েছে, যে অনেক প্লেয়ার ফ্রি রয়েছে, অনেক প্লেয়ার নেগোসিয়েশন করলে সেই প্লেয়ারের মুভমেন্ট কমপ্লিট হতে পারে, সেখানে গিয়ে কোথাও ইস্টবেঙ্গল কিন্তু ফেল করে। সেই জায়গাটা যত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল কাটিয়ে উঠতে পারবে তত তাড়াতাড়ি ভালো হবে। এবং অবশ্যই একটা বড় এখানে কনসার্নিং জায়গা রয়েছে, সেটা হচ্ছে টিমের বাজেট। মডারেট বাজেট হোক বা ভালো বাজেট, সেই বাজেটটা কিন্তু তোমাকে ওয়াইজলি এক্সপেন্স করতে হয়, আদারওয়াইজ তুমি কোথাও গিয়ে আলটিমেট ফেল করবেই। যে বাজেট তোমার কাছে যাই হোক না কেন, খুব বেশি বাজেট যদি উল্টোপাল্টা প্লেয়ার সিগনেচার করতে কেটে যায়, সেটা যেমন একটা ফেলিওর হয়। আর খুব কম বাজেটে যদি একদম কম কোয়ালিটির প্লেয়ারও নিয়ে আসা হয়, সেটাও কিন্তু খুব একটা কাজের কাজ হয় না। তো প্লেয়ার সিগনেচারটা পুরোপুরি একটা সায়েন্টিফিক প্রসেস, এবং সেখানে কোথাও ইস্টবেঙ্গল বারবার এই জায়গাতে ফেল করছে। কিছু লিমিটেড সিগনেচার ভালো হওয়া ছাড়া ওভারঅল যে একটা টিম বিল্ড আপের ক্ষেত্রে সিগনেচারগুলো দরকার, সেখানে কোথাও ইস্টবেঙ্গল পারছে না এই সিজনে। হ্যাঁ, এখনও অবধি মেহেদি তালালের মতো একটা প্লেয়ারকে ইস্টবেঙ্গল সই করতে পেরেছে, বাট তারপরে কি, তারপরে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে খুব একটা মুভমেন্ট হয়নি। ভালো প্লেয়ারকে টার্গেট করতে গেলে তোমাকে সেই ধরনের তাকে অফারটা দিতে হবে, তার যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডে তোমাকে রিচ করতে হবে। আদারওয়াইজ একটা বড় ক্লাব তাদের যদি ডিমান্ড হায়ার থাকে, তখন তোমার টার্গেটেড প্লেয়ারকে সে নিয়ে যাবে। সেটা আপাতত দিমিত্রি ডিয়ামান্টাকোসের সাথে হতে চলেছে, যে মুম্বাই সিটি এফসি তাকে বেটার অফার দিচ্ছে এবং ইস্টবেঙ্গলের হাতের সামনে থেকে এই ডিলটা চলে যাওয়ার মতো সিচুয়েশনে কিন্তু গিয়ে রিচ করেছে। অ্যান্ড লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ার কিন্তু একটা সময় রিয়াল মাদ্রিদের ইউথ টিম থেকে রিয়াল মাদ্রিদ সিনিয়র টিমে যথেষ্ট নাম ডাক দিয়ে নিজেকে তুলে এনেছিল। তারপর পিএসজি, তারপর সাম্পদোরিয়া, লাস পামাস, বহু ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এই প্লেয়ারটা ফ্রি এজেন্ট, স্পেনের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা প্লেয়ার। হেসে রড্রিগস, 32 বছর বয়স, লেফট উইং, ফরওয়ার্ড, প্রত্যেকটা পজিশনেই খেলতে পারে। তো ভালো প্লেয়ার, তাকে শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু টার্গেট করেছে। দেখো, বেঙ্গালুরুর সাথে প্রতি সিজনে এই ধরনের কিছু বড় বড় প্লেয়ারের নাম জুড়ে যায়, কারণ এর আগে বেঙ্গালুরু কিছু ভালো এরকম সিগনেচার করিয়েছে, কিছু ব্রেক দ্য ব্যাঙ্ক ওদের সিগনেচার আমরা দেখেছি। এবং একটা সময়ের পর থেকে ফরওয়ার্ডে যে মিকুর চলে যাওয়ার পরের অভাবটা, সেটা বেঙ্গালুরু টের পায়। তো সেটা যদি এই ধরনের প্লেয়ার নিয়ে এসে ফুলফিল হতে পারে, যেহেতু অলরেডি পেরেরা ডায়াজের মতো একজন সেন্টার ফরওয়ার্ডকে বেঙ্গালুরু নিয়েছে, তার পাশাপাশি যদি হেসের মতো একজন প্লেয়ারকে বেঙ্গালুরু সই করাতে পারে, তাহলে কোথাও ফরওয়ার্ডে যে মোবিলিটি বা যে কোথাও একটা স্ট্রেংথ, সেই স্ট্রেংথ কিন্তু বেঙ্গালুরু ফিরে পাবে। এবং যখন তোমার প্লেয়ার মাল্টিপল পজিশনে খেলতে পারে, আর ইন্ডিয়ান ফুটবলের কালচার আমরা জানি যে একটা প্লেয়ার যখন ইউরোপে এই ধরনের উইং পজিশনে খেলে, সেই প্লেয়ারটা ভাই এখানে এসে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড বা সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে দিতেই পারে, কারণ তার মধ্যে সেই হায়ার কোয়ালিটিটা রয়েছে, যেটা আমাদের এখানে ডেলিভারি করাটা মাচ ইজিয়ার হয়ে যায় যদি সেই প্লেয়ারটা যে এনভায়রনমেন্ট রয়েছে, যে টিমের পরিবেশ রয়েছে, তার সাথে যদি প্রপারলি মানিয়ে নিতে পারে। তো এই সিগনেচারটা যদি হয়, তাহলে আপকামিং সিজনে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট একটা ডিল বা নেম ওয়াইজ একটা বড় ডিল বেঙ্গালুরু করাতে পারবে সিগনেচারের নিরিখে। দেখা যাক সেটা হয় কিনা, সবটাই ডিপেন্ড করবে যে কোচ কে আসছেন, তার পছন্দের তালিকা কি রয়েছে, নাকি কোথাও তারা জারাগোজাকে সামনে রেখেই পুরো সিগনেচারগুলোকে করাচ্ছে, সবটাই কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো বেঙ্গালুরু যথেষ্ট পরিমাণে ভালোভাবে সিগনেচারগুলো করছে এবং কোথাও একটা স্ট্রং, একটা মোবিলাইজড, একটা কোয়ালিটি স্কোয়াড তারা আপাতত তৈরি করতে যাচ্ছে, যেটা তাদের কামব্যাকের যে আবারও একটা আওয়াজ, সে আওয়াজকে কিন্তু অলরেডি তুলতে শুরু করেছে। সো ওভারঅল প্রত্যেকটা ট্রান্সফারের ব্যাপার নিয়ে বা রুমারের ব্যাপার নিয়ে তোমাদের কি ওপিনিয়ন শেয়ার করতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।